জেঠুমনির সামনে সই করালে কোনো অসুবিধে হলো না? যখন আমি সইটা করাই তখন জেঠুমনি স্নান করতে গেছিলেন, উনি জানেন না। তারপরে যখন বেরিয়ে এলেন তখন তো যখন উনি বেরিয়ে এলেন কেউ বলেনি, মানে গুড্ডি ওনাকে বলেনি? স্ট্রাইকিংলি না। পরে বলবে? হ্যাঁ বলবে তো অবশ্যই, না বলার মতো তো কিছু নেই। আর তাছাড়া ডিভোর্স যখন হচ্ছে তখন তো সবাই সবকিছু জানবে। আর গুড্ডি কিছু বলেনি তোমাকে? না। কখন গেছিলে? ওই অফিস যাওয়ার আগে সকাল সকাল। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গেছিলে? না, অত সকালে তো আর। কোথায় খেলে, মানে লাঞ্চ করেছিলে? ওখানেই খেলাম। ওখানে মানে কোথায়? ওই ওখানে মানে ওই জেঠুমনির ওখানে। জেঠুমনির ওখানে? ওখানে রান্না কে করলো? গুড্ডি? হ্যাঁ, গুড্ডি রান্না করেছিল। ওই জেঠুমনি ওটা খেয়ে স্কুলে যাবে আর গুড্ডিও তো কলেজে যাচ্ছিল, তাই ভদ্রতা করে আমাকে অফার করলো। আর সেই জন্য তুমিও ভদ্রতা করে বসে গেলে, তাই তো? যে মেয়েটার সঙ্গে ডিভোর্স হবে, যাকে ডিভোর্স পেপারে মানে যার সাইন নিতে গেছো, সে খেতে বললো আর তার রান্না করা খাবার খেতে বসে গেলে। আর অনুজ, তারপরেও তুমি বলছো যে তোমার ওই মেয়েটার প্রতি কোনো মানে কোনো অ্যাটাচমেন্টই নেই। যদি তোমার সত্যি ওর উপর রাগ থাকতো তুমি ওর রান্না করা খাবার খেতে পারতে অনুজ। রাগ তো নেই। হোয়াট? হ্যাঁ ঠিকই তো বলেছে, সত্যি তো আমার রাগ নেই ওর উপর। আর রাগ কেন থাকবে? ও রাগের মতো কি করেছে আমার সাথে যে রাগ থাকবে? আর এই ব্যাপারটা তো রাগের উপর ছিলই না কখনো, ব্যাপারটা ছিল কম্প্যাটেবিলিটির। ওর সঙ্গে আমার সম্পর্ক হয় না, তাই হয়নি, তাই বেরিয়ে আসা, আর তো কিছু না। তারপর? কিসের তারপর? তারপর কি করলো? কান্নাকাটি করলো না তোমার কাছে? দুঃখ প্রকাশ করলো না? হ্যাঁ কেঁদেছিল। জানতাম তো, আমি জানতাম যে ও তোমাকে ইমোশনালি অ্যাবিউজ করার চেষ্টাটা করবে। সই করতে গিয়ে দেখলাম চোখের জলের একটা ফোঁটা পড়েছে ফর্মটাতে। ও বোধহয় বুঝতে পারেনি আমি দেখেছি। না অনুজ, ওইটা বুঝতে পেরে ও এটা ইচ্ছে করেই করেছে। খারাপ লাগলো এই কথাটা বললাম বলে? অনুজ, আমি কিন্তু ওকে তোমার থেকে অনেক বেশি করেছিনি। তোমার চেনাগুলো বদলে যাচ্ছে। তুমি আগে চিনে ওকে যে কথাগুলো বলেছিলে, এখন ঠিক তার উল্টো কথাগুলো বলো। দেখো অনুজ, প্রথম দিনই যে আমি তোমাকে গুড্ডি সম্পর্কে নেগেটিভ কথা বলবো সেটা কিন্তু কোনোদিনও আমার টার্গেট ছিলই না। নেগেটিভ কিছু ছিল না তাই বলতে পারোনি। তুমি কি করে জানলে? তুমি কি করে এতটা শিওর হলে? কারণ আমি ওকে দেখেছি। আমার ওর মধ্যে কোনো নেগেটিভ কিছু কখনো মনে হয়নি, তাই আজকে জীবন ওকে এখানে এনে দাঁড় করিয়ে দিয়েছে। তাই কখনো কখনো রুক্ষভাবে কথা বলেছে আমাদের সঙ্গে। যখন আর ফাইট করে পেরে ওঠেনি তখন কথা বলেছে, যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে তখন কথা বলেছে। তোমার তো গুড্ডির প্রতি যথেষ্ট দরদ উঠলে পড়ছে দেখতে পাচ্ছি অনুজ। হ্যাঁ দরদ আছে আমার ওর উপর। আরে মানুষ তো আমি একটা, আফটার অল চোখের সামনে দেখে যেটা বাবা চলে যাওয়া আমি প্রকাশ করতে পারি না বলে। ঠিক আছে অনুজ, সো হিয়ার ইটস এন্ড। মানে এরপর তো আর এগোনো যায় না।
শিরিন, খুব বড় ভুল করছো। আমি বারবার বলছি, আর এই বারবার এই কথাগুলো বলতে আমার আর ভালো লাগছে না। আমি যা আমি তাই। তোমার যদি সত্যি মনে হয় যে তুমি আর এরপরে এগোতে পারবে না, তুমি এগিয়েও না। এই কথাগুলো বলতে বলতেও আমি ক্লান্ত। এই রোজ রোজ তোমার কাছে এসে হাত জোর করে আমি আর ভিক্ষা চাইতে পারবো না। যা সত্যি আমি শুধুমাত্র অতটুকুই বলেছি। আর ও তো আমার শত্রু নয় যে ওর প্রতি আমার কোনো দরদ থাকবে না। একটা মেয়ে তার বাবাকে হারিয়েছে, তার জীবনের একমাত্র সম্বল। যেখানে বিয়ে করে এসেছে সেখানেও কোনো সম্পর্ক থাকছে না। কোথায় যাবে মেয়েটা? কি করবে? কোন অজানা ভবিষ্যতের দিকে এগোচ্ছে, না ও জানে না অন্য কেউ জানে। তার জন্য আমার খারাপ লাগা তৈরি হবে না? আর তার জন্য যদি সত্যি আমার খারাপ লাগা তৈরি না হয়, তাহলে তো ভবিষ্যতে কি আমার তোমার প্রতিও কোনো খারাপ লাগা তৈরি হবে না শিরিন? সেটা কি ডিজায়ারেবল? আর যদি ওর জন্য আমার কোনো সিম্প্যাথি তৈরি না হয়, তাহলে তো সেটা কালকে তোমার জন্য হবে না। শিরিন, তুমি একজন শিক্ষিত মেয়ে। তুমি ছোটবেলা থেকে ওকে দেখেছো। তুমি ওকে নিজের বোন বলে ডাকতে। আজ হঠাৎ করে তুমি উল্টো দিকে দাঁড়িয়ে যে কথাগুলো বলছো, হ্যাঁ, ওর প্রতি আমার দরদ আছে। ওর লাইফের স্ট্রেসের প্রতি আমার দরদ আছে, কনসার্নড আমি অনেকবার চেয়েছিলাম ওর দায়িত্ব নিতে, কিন্তু ও কখনো রাজি হয়নি। অফিসিয়ালি আমি বাধ্য, কিন্তু আমাকে অ্যালাউ করে। ইটস আ ডিফারেন্ট থিং অল টুগেদার এনিওয়ে। কিন্তু তার মানে এটা নয় যে আমার ওর প্রতি দরদ থাকবে না। আমি ওর সঙ্গে অমানুষের মতো আচরণ করব, এটা তো সম্ভব নয়। আমি মেনে নিচ্ছি, আমি স্বীকার করছি, আমার ওর প্রতি দরদ আছে। তাও তোমাকে নিজের থেকে খেতে বলেছিল না, তুমিই খাবে বললে? না শিরিন, এরকম কিছু হয়নি। শিরিন, ওর সঙ্গে আমার এই সম্পর্কটাই নেই যে গিয়ে আমি ওকে বলবো আমাকে খেতে দাও, আমি খাবো। ওরা সবাই খাচ্ছিল, আমাকে ভদ্রতার খাতিরে অফার করেছিল, আর তুমি সঙ্গে সঙ্গে খেতে রাজি হয়ে গেলে। এটা কি হয়েছে তাতে? জেঠুমনিও ছিল ওখানে। তুমি বারবার জেঠুমনির এক্সকিউজ কেন দিচ্ছ? অনুজ, তুমি বলো না যে তোমার গুড্ডির রান্না করা খাবার খেতে ইচ্ছে হয়েছিল, তাই তুমি খেয়েছো। গুড্ডি এতদিন আমার বাড়িতে থাকতো, ওর মানে ওর রান্না করা খাবার আমার যদি খাওয়ার থাকতো আমি খেতে পারতাম না? কি প্রয়োজন পড়লে ওখানে গিয়ে খেতে হবে আমাকে? শিরিন, তুমি খুব ভালো করে ভেবে দেখো, আজকাল তুমি যে কথাগুলো বলো না, তার আদৌ কোনো লজিক আছে? আমি জানি না অনুজ, আমার না কিছু ভালো লাগছে না। তোমার যাতে ভালো লাগে তাই জন্য তো এত কিছু করছি। ও, তার মানে এটাতে শুধু আমার ভালো লাগা আছে, তোমার কোনো ভালো লাগা নেই? আচ্ছা, আমি তোমাকে আমার কাছে পেতে চাই, কিন্তু শিরিন তুমি যদি বারবার বারবার সেই একই কথা বলতে থাকো, বারবার তুমি যদি একই জায়গায় ফিরে যাও, এটাতে আমার অসুবিধা আছে। তুমি এই লাস্ট কিছুদিন ধরে আমার সঙ্গে যে বিহেভটা করছো, যেরকম সমস্ত কিছু হচ্ছে না, এটা আমার ভালো লাগছে না। আমার মনে হয় না আমি এটা ডিজার্ভ করি। আসছি আমি। কোথায় কোথায় যাচ্ছ তুমি? আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাচ্ছি, বিশ্রাম নেব। তোমাকে না চিনে, না জেনে, না বুঝে অনেকটা খারাপ ব্যবহার করেছে গুড্ডি। ওসব কথা থাক না স্যার, উনি এসে সই করে নিয়ে গেছে, আর একদিন ডেট পেলে আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। বাবা জানে?